আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নেম সম্পর্কে জানব। তো আমাদের সামনে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লেখা রয়েছে যে মাইক্রোসফট ওয়ার্ড 2021 কোর্স আউটলাইন, এবং এটা .x ফরম্যাটে রয়েছে এবং এটা সেভড টু দিস পিসি, অর্থাৎ আমাদের এটা পিসিতে সেভ রয়েছে। তো এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট টাইটেল, অর্থাৎ এই ডকুমেন্টটি কী নামে সেভ রয়েছে সেটা আমরা এখানে তাকালেই দেখতে পারবো। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আনসেভড ডকুমেন্ট, অর্থাৎ আপনার কোনো ডকুমেন্ট আপনি ওপেন করেছেন বা নতুনভাবে নিয়েছেন, সেটা আপনার কম্পিউটার সিস্টেমে এখনও সেভ অবস্থায় হয়নি, সেক্ষেত্রে সেটা কিন্তু আনসেভ ডকুমেন্ট হিসেবে শো করবে। যেমন আমি যদি এখান থেকে ফাইলে ক্লিক করে নিউ ক্লিক করলাম এবং নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্ট 2 এখানে শো করছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের কম্পিউটারে সেভ নেই। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই ডকুমেন্টটাকে সেভ করব, এবং সেভ করার সময় আমাদের একটি ফাইল ফরম্যাট ডিসপ্লে আসবে। আমরা কোন ফরম্যাটে ফাইলটাকে সেভ করতে চাই সেটা আমরা দেখে সেই ফরম্যাটে আমরা ফাইলটা সেভ করব। তো এর জন্য চলুন যাই, আমরা গেলাম এখান থেকে। তো আমাদের এখানে একটা সেভ নেই। আমরা এখানে ফাইলে ক্লিক করলে আমাদের সামনে এই দুটো অপশন আসবে, একটা হচ্ছে সেভ এবং আরেকটা হচ্ছে সেভ অ্যাজ। তো খুব ভালোভাবে বুঝবেন, সেভ অপশনটা হচ্ছে আপনার এই ফাইলটা সেভ নেই, তো সেই ক্ষেত্রে আপনার এই ফাইলটাকে প্রথমে সেভ করতে হবে। তো আমি ইন জেনারেলভাবে এটাকে সেভ করলাম। আমি এর প্লেসমেন্টটা দিস পিসি দিলাম এবং ডেস্কটপ সিলেক্ট করলাম। তো আমাদের ডেস্কটপে আসছে। এখান থেকে আমি এই যে আমাদের ফাইল ফরম্যাট যে ডিসপ্লেটা অপশন ছিল সেই লিস্টটা কিন্তু চলে আসছে এখানে। তো এখান থেকে কিন্তু আমি দেখতেই পাচ্ছি আমাদের .x ফরম্যাট রয়েছে, 97 থেকে 2003 পর্যন্ত ডক ফরম্যাট যেটা ছিল সেটা রয়েছে, এমনকি পিডিএফ ফরম্যাট রয়েছে, অনেকগুলো ফরম্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি, এমনকি টেক্সট ফরম্যাটে রয়েছে। তো আমি এখানে .x ফরম্যাটে রাখলাম এবং এটাকে সেভ করছি নিউ ডকুমেন্ট লিখে। এখানে সেভ করলাম। দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এটা এই যে লেখা আসছে যে সেভ টু দিস পিসি, অর্থাৎ এই ডকুমেন্টটা কিন্তু আমাদের কম্পিউটার সিস্টেমে সেভ হয়ে গিয়েছে, এবং এখানে এই ডকুমেন্টটার নাম হচ্ছে নিউ ডকুমেন্ট .docx ফরম্যাট। এখন যদি আমরা এই ডকুমেন্টটা আমরা ধরুন কাজ করলাম এবং চাচ্ছি যে এটা একটা রিভাইজ কপি, এই কপিটাকেও রাখবো আমরা এবং এটার আরেকটা রিভাইজ কপি ক্রিয়েট করব। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ফাইলে গিয়ে সেভ অ্যাজ এখানে ক্লিক করব এবং ঠিক আগের মতোই আমরা কিন্তু এখানে গিয়ে দেখতেই পাচ্ছি যে আমাদের ডেস্কটপে কিন্তু নিউ ডকুমেন্টটা সেভ হয়ে রয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে একটা নাম দিলাম, এটা সেভ অ্যাজ কপি। সেখানে যদি আমরা এই ফরম্যাটটা সেম রেখে যদি এখন যদি সেভে ক্লিক করি, আমাদের পূর্বের ডকুমেন্টটা কিন্তু আমাদের এখানে আর নেই, আমাদের এই ফাইলটা কিন্তু সেভ অ্যাজ ফরম্যাট, অর্থাৎ নতুন একটা ভার্সনে কিন্তু এই ডকুমেন্টটা তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের কিন্তু আমরা যদি ডেস্কটপে যাই, এখান থেকে দেখতেই পাচ্ছি যে এই যে আমাদের কিন্তু দুটো ডকুমেন্ট কিন্তু হয়েছে, একটা নিউ ডকুমেন্ট সেভ অ্যাজ অর্থাৎ নতুন একটা ভার্সন, আর পূর্বের যে নিউ ডকুমেন্ট ছিল সেটা। তো আমাদের এই লেসনের যে টপিকটা ছিল সেটা হচ্ছে ডকুমেন্ট টাইটেল, অর্থাৎ আমরা যদি একটা ডকুমেন্টের টাইটেল দেখতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে আনসেভড ডকুমেন্ট, অর্থাৎ একটা নতুন ডকুমেন্ট আমরা নিউ ডকুমেন্ট নিলাম, সেই ডকুমেন্টটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টটি আমাদের সিস্টেমে সেভ নাও থাকতে পারে, সেক্ষেত্রে কীভাবে সেভ করতে হবে। এবং সেই সেভ করার কিন্তু দুইটা পদ্ধতি আমরা দেখলাম। প্রথম পদ্ধতি দেখলাম আমরা সেভ, এবং দ্বিতীয় দেখলাম আমরা সেভ অ্যাজ। এই দুটো পদ্ধতি দেখলাম এবং দুটো পদ্ধতির যে বিস্তারিত জানলাম, যে সেভ অ্যাজটা শুধু যেটা এক্সিস্টিং যে ডকুমেন্টটা রয়েছে সেটাকে সেভ করার জন্য আমরা সেভ করব, এবং নিউ ডকুমেন্ট সেটার নতুন একটা ভার্সন ক্রিয়েট করার জন্য আমরা সেভ অ্যাজ করব। এবং সর্বশেষ জানলাম আমরা ফাইল ফরম্যাট ডিসপ্লে, অর্থাৎ সেই ডকুমেন্টটাকে যখন আপনি নতুন নামে বা যে কোনো নামে সেভ করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিছু ফাইল ফরম্যাট আসবে, সেই ফরম্যাটগুলো যেমন docx, পিডিএফ। তো এই যে ফরম্যাটে আমি চাচ্ছি সেই ফরম্যাটে আমি ফাইলটাকে কিভাবে সেভ করব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে এই ছিল আমাদের বিস্তারিত বিষয়। পূর্বের ভিডিওতে আমরা শিখেছিলাম কুইক অ্যাক্সেস টুলবার সম্পর্কে,
সেই ভিডিওটি যদি আপনি দেখতে চান, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি পূর্বের ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, তো সেটা দেখতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কেননা ধারাবাহিকভাবে মাইক্রোসফট ওয়ার্ডের উপর পরিপূর্ণভাবে টিউটোরিয়াল দেওয়া হবে, যার মাধ্যমে আপনি পুরোপুরি মাইক্রোসফট ওয়ার্ড ভালোভাবে শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।